নমস্কার, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 21 নম্বর দিন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পিরিয়ডের সময় আমি কি রকম রুটিনটা মেনটেন করি। তো গুড মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে কিন্তু আমার পিরিয়ডের প্রথম দিন। তো আমি এখানে সকালবেলায় উঠে প্রথমে মেডিটেশন করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাই আজকের আমার ওজনটা ঠিক কত। এই দেখো 51.13 কিন্তু হয়ে গেছে, মানে 200 গ্রামের মতো কিন্তু কমে গেছে। আগের বারে দেখিয়েছিলাম 51.35 সামথিং কিছু একটা ছিল, তো 200 গ্রামের মতো কিন্তু কমে গেছে। আর এখানে আমি তারপরেই আমার গরম জলটা কিন্তু খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার পিরিয়ডের প্রথম দিন, তাই আজকে আমি কোনো রকমের ভারী জিনিস কিছু না তুলবো আর না হি কোনো ভারী কাজকর্ম করব। যেমন ওয়ার্কআউটটা আজকে আমি কিন্তু স্কিপ করব, আজকে শুধুই আমি রেস্ট নেব। আর এখানে দেখো আমি সকালবেলাকার ব্রেকফাস্ট বানিয়েছি, ভেজিটেবলস দিয়ে রুটি বানিয়েছি আর কি, তো সেটাই এখন আমরা খাবো। আর এখানে শুধু আমি একটাই খাবো, আমার বরের জন্য দুটো বানিয়েছি আর আমার জন্য একটা বানিয়েছি। তো আমি আর আমার বর মিলে এখন বসে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকালবেলাকার, আর সঙ্গে ছিল কিন্তু গ্রিন টি। আর এই দেখো সকাল সকাল স্নানও হয়ে গেছে, তো আমার কিন্তু দুপুরবেলাকার এখন রান্না বসাবো। তো চলো রান্নাঘরে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দুপুরবেলা আজকে কি রান্না করব। আজকে এখানে মাশরুমটাকে দেখো এইভাবে ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি। চলো মাশরুমের একটা হেলদি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে তোমরা বানিয়ে খাবে, খুবই কিন্তু হেলদি। আর এই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা, আর তেলটা কিন্তু অল্প ব্যবহার করেছি আমি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো পেঁয়াজটাকে একটু ভেজেই আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটাও কিন্তু আমি পেঁয়াজটার মধ্যেই দিয়ে দিলাম। আর আমি বেশি মশলা ইউজ করব না, মশলা এখানে দেওয়ার মধ্যে দেখো লবণ দেব পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো পাউডার দেব, আর সামান্য কিন্তু গরম মশলা আমি এখনই দিয়ে দেব। এবার ভালো করে এই মশলাটাকে আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে, মানে একটা কষানোর মানে বুঝতেই পারবে যে মশলা কষানো হয়ে গেলে সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। এখানে দেখো তারপরে আমি এখানে দইটা দিয়ে দেবো, আর দইটা পারলে না একটু ছেঁকে নেবে, কারণ একটু জল জল থাকে তো ভালো লাগবে না, তো ওই জন্য আমি দইটাকে ওরকম ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। আর তারপরে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আরেকটুকুন রেখে দিয়ে আমি মাশরুমগুলো কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি মাশরুমটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আর মাশরুম থেকে কিন্তু জল ছাড়ে, এটা মনে রাখবে, তাই আমি কিন্তু কোনো রকমের জল এখানে ব্যবহার করব না। তো এখানে মাশরুমটাকে আমি ঢেকে ঢেকে 5 মিনিটের মতো কষাবো, তাহলে কিন্তু এখানে দেখো ঠিক এইরকম আমাদের মাশরুম কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা তোমরা রাত্রেবেলা রুটি দিয়ে আর ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটির সঙ্গেও কিন্তু এটা দারুণ লাগে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমার একটু রেসিপিটা। তো চলো এখন দেখি লাঞ্চে আমি কি কি রেখেছি। তো এখানে দেখো আমি একটা শাক এনেছিলাম, শাকটা ভাজা করেছিলাম, আর মাশরুমের কারিটা নিয়েছি, আর ব্রাউন রাইসের ভাত নিয়েছি আমি এখানে, আর অনেকটা পরিমাণে স্যালাড নিয়েছি। আজকে দেখেছো তো আমি টমেটো নিতে কিন্তু ভুলে গেছি, তো টমেটোটাও খাওয়াটা উচিত, এগুলো খেলে কিন্তু খুবই উপকার হয়। আমি যেহেতু উপকারগুলো পাচ্ছি তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আমি হাঁটতে এসেছিলাম, আর হাঁটতে এসে দেখছি আমার মাথার ওপরে মানে সামনেটায় এরকম একটা হেলিকপ্টার দেখছি ঘুরছে, মানে একই জায়গায় পাক খাচ্ছে আর কি, গোল গোল করে ঘুরছে। তাই ভাবলাম একটুখানি শেয়ার করি, জানি না কি জন্য ঘুরছে। তো আমার বর বললো হবে হয়তো ওপর থেকে কেউ দেখছে, মানে নিচটা যে কোথাও কিছু গন্ডগোল আছে কিনা, মেবি ওরকমই হতে পারে, জানি না। তো চলো আর বেশি হাঁটলাম না। তো এখানে আমার না মনটা ভালো লাগছিল না, হয় না পিরিয়ড হলে মুড সুইং হয়, তো ওইরকমই মন ভালো লাগছিল না বলে আমি এখানে একটু কালার করব। দেখো ওই জন্য আমি একটা বটল নিয়ে নিয়েছি, আর সেটার মধ্যে আমি রেড কালারের ফেব্রিক দিয়ে করছি এক সাইড, আর আরেক সাইডে কিন্তু হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে করব। এই দেখো এরকম একটা করেছি। আর এইটা কিন্তু আমার রান্নাঘরে ছিল, আমার এই কাচের বোতলটার মধ্যে আমি মানি প্ল্যান্টের গাছ রেখেছিলাম, আর সেটার মধ্যে আমি এরকম একটা আর্ট করে ফেললাম। আমি অতটা ভালো পারি না, বাট যেরকম পারলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার
করলাম, আর এটা করেও আমার কিন্তু মনটাও অনেকটা ভালো হয়ে গেল। তো তোমাদের যখনই মনটা খারাপ থাকবে বা কিছু, তখন কিন্তু এরকম পেন্টিং করতে পারো, মন ভালো হয়ে যায়, সত্যি কথা। আর একটু বাইরে এনেও তোমাদের সঙ্গে একটু দেখালাম আর কি, যে দেখো এই যে এই মানি প্ল্যান্টটা আমি কিন্তু ভরে রেখেছিলাম, আর এর মধ্যে খুবই সাবধানে আমি জল ভরেছি, তার কারণ এটা যেহেতু ফেব্রিক, জল লাগলে তো উঠে যাওয়ার চান্স থাকে। আমি কোনো রকমের অন্য কালার ইউজ করিনি, শুধুই ফেব্রিকই ইউজ করেছি, ফেব্রিক যে কালারটা হয় সেটাই আমি ইউজ করেছি। আমার ঘরে মানে আনা ছিল, তো ওই জন্য ওইটা দিয়েই আমি বানিয়ে ফেলেছি। তো দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও প্লিজ। তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, ভুল ত্রুটি হলেও আমাকে বলবে, আমার বেশ ভালো লাগে। চলো এখন আমি এইটাকে কিছু একটা করা যাক। তো তার জন্য আগে আমাকে এই ছবিগুলোকে তুলতে হবে। তো আমি এইভাবে তুলছিলাম, আর ভয়ও লাগছিল যে ছবিগুলো ছিঁড়ে না যায়, কারণ এমনভাবে আঠা লাগিয়েছি আমি। তো যাই হোক, ছেড়েনি, কিছুই হয়নি। তো আমি এখানে তুলে ফেললাম। তো এইটার মধ্যে আমি একটা কিছু বানাবো। এই দেখো, জাদু মন্তর করে বানিয়ে ফেললাম। খুব বেশি ভিডিও করতে পারিনি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে আমি কমপ্লিট করব। তো চলো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব কিভাবে বানাচ্ছি। এই দেখো ফুলগুলো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। এরকম হাতের সাহায্যেই ক্লে দিয়ে আমি এগুলো বানাচ্ছি, ক্লে ব্যবহার করেছি এইটা বানাতে আর কি। তো ঘরে ক্লে আনা ছিল, তো ভাবলাম ক্লে দিয়েই কিছু একটা চলো করা যাক। তো এরকম 5টা পাপড়ি করে নিয়েছি, দেন 5টা পাপড়িকে একসাথে অ্যাটাচ করলেই কিন্তু একটা ফুল তৈরি হয়ে যায়। এটা সবাই কম বেশি জানো। ফুলের মাঝখানে একটা গুটি পাড়া দেবো, সেটা হচ্ছে এই হলুদ কালারের গুটিটা আমি দেবো। তো ওই জন্য গুটিটা বানিয়ে নিলাম। আমি জানি না কতটা সুন্দর হয়েছে, তোমরাই বলতে পারবে যে সুন্দর লাগছে কি না, মানে আগেরটা ভালো লাগছিল ওই ছবিগুলো দিয়ে নাকি এখন ভালো লাগছে, আমাকে কিন্তু জানিও। তো এখানে এই যে এইভাবে অ্যাটাচ করে দিলাম ফুলটা। তো এখানেও কোনো আঠা ব্যবহার করতে হয় না, এই ক্লেগুলো কিন্তু খুবই ভালো, কোনো আঠার প্রয়োজন হয় না, ওইভাবেই চুপকে যায়, কোনো কিছুই হয় না, অনেক দিন থাকে। যদি না তুমি ওইটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করো, বেশি মানে ব্যাগে ভরে রাখলে বা কোথাও ভরে রাখলে কিন্তু ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, খুলে যাওয়ার ভয় থাকে। বাট এমনি দেয়ালে টানিয়ে রাখলে কিন্তু কিছুই হয় না। আর এখানে দেখো আমি এখন সবুজ দিয়ে কিন্তু পাতা বানাচ্ছি। এখানেই দেখো এইগুলো হাতের মধ্যেই বানিয়ে নিচ্ছি। আর এই ক্লে যখন কিনেছিলাম ওই ক্লের সঙ্গে কিন্তু এইগুলো ছিল, তো ওইগুলো দিয়ে একটু পাতার ডিজাইন করে নিচ্ছি আমি এইভাবে। জানি না কতটা কি ভালো হচ্ছে, বললামই ভুল ত্রুটি হলে কিন্তু মানে ক্ষমা করে দিও। আমি প্রথমবার ক্লে দিয়ে এরকম চেষ্টা করছি। তো এখানে দেখো অলরেডি আমি অনেকগুলো পাতা বানিয়ে ফেলেছি, আর একটুখানি কি বাকি আছে। এবার দেখাই, টানটানা। তো তোমরাই বলো কেমন হয়েছে, প্লিজ জানিও যে কেমন হয়েছে, কেমন লাগলো। মানে আগেরটা বেশি ভালো ছিল না এটা বেশি ভালো ছিল, একটু কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? আমার কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। অনেক কিছু বানানোর পর আমার তারপরেও মন ভরেনি। আমার কাছে এরকম এই ডাব্বাটা রাখা ছিল, আর ডাব্বার ভিতরে কিন্তু পেন, লিপস্টিক এগুলো সবই রাখা ছিল। তো ভাবলাম চলো এই ডাব্বাটাকেও কিছু একটা করা যাক। তো আমি খুব সিম্পল ভাবে এরকম একটা বানালাম। পুরো ডাব্বাটাকে আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে রং করে দেন তারপরে একটা সূর্যমুখী ফুল আঁকার চেষ্টা করেছি, আর উপর দিয়ে ওইগুলো দিয়ে দিয়েছি। তো এরপর সন্ধ্যা মানে বিকেলবেলা
বিকেলবেলা আমরা আজকে যাব একটা মুভি দেখতে। তো সবাই জানো কাজলের একটা মা মুভি বেরিয়েছে, তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা হরর মুভি দেখবো একটু সিনেমা হলে গিয়ে, তো তাই আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম আর আমরা দুজনে চলে গেলাম। আর এই দেখো মুভিটা মানে আমি কি বলবো, খারাপও বলবো না আবার ভালোও বলবো না, মানে খুব একটা ভালোও না আবার খুব একটা কিন্তু খারাপও না, তো মোটামুটি আর কি মিডিলে, যেটা সেরকমই বলবো যে ওরকম মিডিলে আর কি। তো আর বেশি ঘোরাফেরা করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, আমি জাস্ট একটু তোমাদেরকে সিনেমার ক্লিপগুলোই আর কি দেখাচ্ছি। আর এরপর আমরা সিনেমা দেখে বাড়িও চলে এসেছিলাম, আর বেশি কিছু ভিডিও করা হয়নি। আর আমরা না খেয়ে এসেছিলাম আর কি বাইরে থেকে, কারণ আমি বললামই আমি এখন বাইরের খাবার দাবার একটু অ্যাভয়েড করছি। তো বাড়িতে এসে আমি এখানে এখন বানাবো হচ্ছে আমার জন্য স্যুপ, চিকেন স্যুপ। তো আজকে আমি চিকেন স্যুপ খাবো। দিদির বাড়িতে চিকেন এনেছিল, তো ওরা আমার জন্য চিকেন পিস রেখে দিয়েছিল, তো আমি সেটাই নিয়ে এসেছি। আর এখানে আমি সমস্ত কিছু কিন্তু কেটে নিচ্ছি, দেখো লঙ্কা, দেন চিকেনটাকেও কেটে নিচ্ছি, ওখানে আদা রসুন সমস্ত সবজি আমি যা যা দেবো আর কি সব কিছু আমি এখানে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চলো তোমাদেরকে এই রেসিপিটা একটু দেখাই। তেল দিয়ে দেবো আমি প্রথমেই অল্প, ঠিক আছে। এরপর আমি হচ্ছে একটা স্যুপের প্যাকেটও রাখবে আর কি, স্যুপ বাজারে পাওয়া যায় 10 টাকা প্যাকেট স্যুপ, তোমরা যে কোনো স্যুপ নিতে পারো, সেটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবে। অ্যান্ড তারপরে ওটার মধ্যে গরম জল দিয়ে, যখন জলটা প্রয়োজন তখন গরম জলটা দিতে হবে। আর এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর সমস্ত আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে চিকেনটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে। তো আমি চিকেনটা দিয়ে একটু কিছুক্ষণ 2 মিনিটও না 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দেবো। সবজির মধ্যে তোমরা যে কোনো সবজি তোমরা অ্যাড করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। দেন সবজিগুলো ভালো করে চিকেনের সাথে কিন্তু আমি ফ্রাই করে নেব। আর দেখতে হবে যেন পুড়ে না যায়, মানে লেগে না যায়, একটু আঁচটাকে কমিয়ে বানাবে আর কি। দেন তারপরে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, একটা বাটিতে গুলে নিচ্ছি। আর এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কি, দিয়ে দেবো। তো সামান্যই গোলমরিচ গুঁড়ো দেবো, বেশি দিলেও ক্ষতি নেই। তো মশলা শুধু এইটুকুই, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর দেখো আমি জল দেবো, তার জন্য আমি গরম জলটা স্যুপের মধ্যে কিন্তু স্যুপ পাউডারটার মধ্যে গুলে আমি এই জলটা কিন্তু ওই কড়াইতে এবারে আমি দিয়ে দেবো। আর কিচ্ছু এর মধ্যে দিতে হবে না, একটা স্যুপের প্যাকেট থাকলে কিন্তু আর কিছুই আমাকে দিতে হবে না। তো এই দেখো আরও আমি জল অ্যাড করব, কারণ সবজিগুলো একটু সেদ্ধ হবে, তো ওই জন্য কিন্তু আমি আরও 1 বাটি নয়, আরও আমি 1.5 বাটির মতো জল কিন্তু ব্যবহার করেছি। তো তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করা হয়নি। তো এরপর আমি একটু ফোটাতে দেব। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, স্যুপ খাবে আর কি বাড়িতে বানিয়ে, দেখবে দারুণ। আর আমার রাতের কিন্তু ডিনার আজকে এই চিকেন স্যুপটাই। তো আমি তার মধ্যে উপরে দিয়ে দিলাম হচ্ছে ওই ফাটিয়ে রাখা ডিমটাও, এরকম একটা ডিম দেবে তো দারুণ হবে। তো দেখো ডিমটা দেওয়ার পর কিন্তু আমি প্রথম না ভেবেছিলাম কি জানি কাঁচা না গন্ধ আসে ডিমের, হয় না, কাঁচা ডিমটা দিয়ে দিলাম জলের মধ্যে, কাঁচা ডিমের না গন্ধ আসে। কিন্তু সত্যি আমি অবাক হয়ে গেছি, কারণ আমি না ফার্স্ট টাইম ট্রাই করলাম, ঠিক আছে, স্যুপ বানানো। এর আগে আমি কখনো এরকমভাবে স্যুপটা বানাইনি, তো ওই জন্য আমার তো বেশ আনন্দ পেয়েছি স্যুপটা বানিয়ে। আর খুবই ইজি, দেখতেই পেলে কতটা ইজি। আর এখানে কিন্তু আমার স্যুপ রেডি হয়ে গেছে, এই দেখো। তো আমি আজকে আমার ডিনার হচ্ছে চিকেন স্যুপ আর একটু স্যালাড। তো এটাই আজকের আমার ডিনার। তোমাদেরকেও বলবো সপ্তাহে 2 দিন এরকম স্যুপ বানিয়ে রাত্রেবেলা খেয়েও, ডায়েটের মধ্যে আর কি স্যুপটাও রেখো রাত্রেবেলা অবশ্যই করে। আমি এরপর থেকে রাখবো আর কি, প্রত্যেক সপ্তাহে 2 দিন অন্তত আমি স্যুপ খাবো রাতে, রোজ রুটি না খেয়ে মাঝে মধ্যে একটু স্যুপ, একটু এইসব আর কি খাওয়াটা জরুরি, দরকারও। তো খাওয়া দাওয়ার শেষে আমি বাইরে এসে একটু হাঁটলাম আর কি, ওই 10-15 মিনিটের মতো খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে দেন তারপরে রুমে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। তো পরের দিন থেকে আমি আবারও আমার ওয়ার্কআউট স্টার্ট করব, তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।